আর এমনিতে মন খারাপ হলে নদীর ধারে এলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। আজকের হয়তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, হয়তো এখন কিছু হবে না, তবে আশা করি লাইভে পরবর্তীকালে মানে ভবিষ্যতে কিছু একটা তো হবে অবশ্যই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আজকে একটা নতুন দিনের নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো কাজ থেকে এসেছি, ভাবলাম কমেডি ভিডিও বানাবো, তো টিম মেম্বার নেই, তাই ভাবলাম একটা ভ্লগ ভিডিও দিই, যেহেতু ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি। তো পরীক্ষা চলছে ছেলেপুলেতে, তো যেহেতু চলে এসেছি, আমি গ্রাম বাংলার ছেলে। তো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো যে আমাদের গ্রামের যে চাষবাস হয়। তো এখন যেহেতু চাষবাসের সিজন, তো এদিকে দেখো চাষ করা হয়ে গেছে। এদিকে যেদিকে তাকাবে মাঠে মাঠে শুধু সবুজ আর সবুজ, ঠিক আছে। তো গ্রামে এলেই সবুজ জিনিসটাই দেখতে পাবে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের তেমন কিছু দেখাতে পারবো না, যেহেতু অন্ধকার হয়ে গেছে, কাজ করতে হয় প্লাস এসে আবার ভিডিও শ্যুট করতে হয়। তো আজকে আমাদের টিম মেম্বার আসেনি, তো ভাবলাম আমি একাই একটা ব্লগ ভিডিও বানাই আর তোমাদের মধ্যে শেয়ার করি। তো দেখো, আজকের হয়তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, হয়তো এখন কিছু হবে না, তবে আশা করি লাইভে পরবর্তীকালে মানে ভবিষ্যতে কিছু একটা তো হবে অবশ্যই। তো চেষ্টা করছি, আশা করি আমিও সফলতা পাবো একদিন না একদিন। তবে সফলতা একদিনে আসে না, তবে একদিন ঠিকই আসে। তো চেষ্টা করে যাচ্ছি, অনেক কষ্টও করছি। তো যেহেতু তোমাদের আজকে ভিডিওতে আমাদের এখানে নদী আছে, তো নদীটা দেখাবো তোমাদের। আর এদিকে তো বর্ষা হয়েছে, বুঝতে পারছো, কাদা কাদা হয়ে গেছে রাস্তা, আর পাও কাদা হয়ে গেছে। তো আমাদের ঘরের ওখান থেকে ওই যে ওখানে ঘর আমাদের হচ্ছে, আর এদিকে এখন থাকা হয় বর্তমানে। তো আজকের তোমাদের আমি বেশি কিছু দেখাতে পারবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে তেমন একটা কন্টেন্ট তোমাদের দিতে পারলাম না, তো টিম মেম্বার কেউ আসেনি, ওই জন্য কমেডি ভিডিও শ্যুট করতে পারিনি। তো গাইস দেখো, এদিকে কত কাদা, দেখো অনেক কাদা। এই কাদার মধ্যেও কষ্ট করে তোমাদের ভিডিও দিচ্ছি। যাই হোক, এটা আমার কাজ, তো এটাকে আমার কষ্ট বলে মনে হয় না, যেহেতু যেরকম আমি রাজমিস্ত্রি কাজ করি সেরকম এটাও আমার একটা কাজ, পার্ট টাইম কাজ। তো এদিকে দেখো, নদীটা দেখাই যাচ্ছে সামনে। যেহেতু আগের ভিডিওতে তোমরা এই নদীটা দেখেছো, তো এটা নতুন কিছু নয়, তো আবার দেখাচ্ছি তোমাদের দুবার ধরে। আর সামনে দেখো একটা নৌকা পড়ে আছে, আর এইগুলো হচ্ছে কাঁটা গাছ, ঠিক আছে গাছ, দেখাই তোমাদের। এই দেখো কাঁটা, দেখো এই যে দেখতে পাচ্ছ ছোট 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 কাঁটা। তো আমাদের গ্রাম ভাষায় একে বাবলা গাছ বলা হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর ধারে, নদীর যা ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এমনিতে মন খারাপ হলে নদীর ধারে এলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। আর ও সামনের দিকে, এই নদীটা যে সামনের দিকে চলে গেছে, আর একটু কিছুটা গেলে ওখানটা হচ্ছে বঙ্গোপসাগরে এই নদীটা মিশেছে। আর এটা হচ্ছে সুন্দরবন এলাকার নদী, আর জলটা নোনতা। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমরা হচ্ছে কেওড়া ফল পেরেছিলাম, তো সামনেই আমার আছে গাছটা, ওই যে সামনে গাছটা দেখতে পাচ্ছি, ওখান থেকে আমরা কেওড়া ফলটা পেরেছিলাম। তো কেউ ছিল না, আমি একাই ছিলাম, একাই যতটা পেরেছি দেখিয়েছি তোমাদের, পেরেওছি। আর যারা যারা ওই ভিডিওটা দেখোনি, অবশ্যই আমার ফেসবুক আইডি কিংবা ইউটিউব আইডি থেকে যারাই দেখছো ভিডিওটা, তো আইডির ভেতরে চলে যাবে, ওখানে হচ্ছে আমাদের ওই কেওড়া ফলের ভিডিওটা দেওয়া আছে, দেখবে একটা ছোট্ট কমেন্ট করবে। আর একটা ফল হয় ঢেউস ফল, তো সেটারও ভিডিও আমি দিয়েছি, ওই ইউটিউবে আছে, দেখে নেবে তোমরা। তো চলো, আজকে ভিডিওটা বেশি কিছু না, এইখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আমাদের চ্যানেলটা। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।